কাঙাল পাকিস্তানও ভারতের দেখা দেখি সব কাজই করছে, কিন্তু আবার ভারতের বদনাম করে তাদের সঙ্গে ঝামেলাও করছে। মানে যাকে বলে লুকিয়ে লুকিয়ে ভারতের দেখানো পথেই হাঁটছে। এবার যেন নোটবন্দির পথে হাঁটতে পারে পাকিস্তান। জানা গেছে কালো টাকা এবং জাল নোটের কারবারিদের রুখতে এবার ভারতের পথেই হাঁটতে চলেছে নাকি পাকিস্তান। মানে ওই কাঙাল দেশ, যে দেশের খাবার জুটছে না, তারা নাকি আবার খুব শীঘ্রই নোট বন্দি করতে পারে। তারা সিদ্ধান্ত নিয়েছে আর্থিক সংকটের সঙ্গে বাঁচতে নাকি এই কাজ করবেন। পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক স্টেট ব্যাংক অফ পাকিস্তান সম্প্রতি ঘোষণা করেছে প্রচলিত সব নোট বদলে ফেলা হবে। মানে একেবারে নতুন নোট চালু হবে। অর্থাৎ প্রচলিত 20 টাকার নোট থেকে শুরু করে 5000 টাকার নোট সবই বদলে ফেলা হবে। সব তুলে নিয়ে নতুন নোট বাজারে আনবে পাকিস্তান। জাল নোটের রমরমা রুখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে। প্রসঙ্গত 2016 8ই নভেম্বর 500 এবং 1000 টাকার নোট বাতিল করে নতুন 500 এবং 2000 টাকার নোট চালু করার সিদ্ধান্ত নিয়েছিল ভারত। সেই পথে হাঁটতে চলেছে পাকিস্তান। ভারতের কালো টাকা কমাতেই এই উদ্যোগ নিয়েছিল। কিন্তু পাকিস্তান কেন? তাদের তো টাকাই নেই। পুরনো নোট বদলে ফেললেও কোনো নোট বাতিল করা হবে কিনা তা নিয়ে স্পষ্টভাবে কিছু জানায়নি সে দেশের কেন্দ্রীয় ব্যাংক। এসবিপির গভর্নর জামিল আহমেদ বলেছেন, অর্থনৈতিক নিরাপত্তার কথা মাথায় রেখে নতুন এবং উন্নত নোট চালু করা হবে। নতুন নোটগুলিতে আন্তর্জাতিক মানের বৈশিষ্ট্য থাকার পাশাপাশি প্রতিটি নোটের স্বতন্ত্র নিরাপত্তা নম্বর থাকবে বলেও জানা গিয়েছে। একই সঙ্গে জামিল জানিয়েছেন, নতুন নোটগুলির নকশাও অত্যাধুনিক করা হয়েছে। তবে এই ক্ষেত্রে সিঁদুরে মেঘ দেখছেন অনেকেই, কারণ পাকিস্তানের সন্ত্রাসবাদীদের রমরমা। তাই এই নোট যদি কোনোভাবে নতুন করে তাদের হাতে চলে যায় তাহলে কি হবে সেটাই দেখার। জামিলের দাবি, জাল নোটের রমরমা বন্ধ করার পাশাপাশি নোটবন্দির সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে পাকিস্তানের অর্থনীতি এবং মুদ্রা ব্যবস্থার প্রতি ব্যবসায়ী এবং সাধারণ নাগরিকদের বিশ্বাস তৈরি করা। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে পাকিস্তানের বাজারে জাল নোটের ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের উদ্বেগ বেড়েছে। তাই এই সিদ্ধান্ত। এসবিপির গভর্নর জানিয়েছেন, ধীরে ধীরে পুরনো নোটের বদলে নতুন নোট চালু করা হবে। পাকিস্তানের হাতে নগদ কমেছে, আর্থিক সংকটের মুখে পড়েছে সেই দেশ। 5000 নোটের কারণে সহজ হয়েছে জাল নোটের ব্যবসা। তাই এই সিদ্ধান্ত কতটা গুরুত্বপূর্ণ তা দেখার। নোটবন্দি নিয়ে নাম না করে ভারতকেও এক হাতে নিয়েছে পাকিস্তান। এসবিপির গভর্নর জামিল জানিয়েছেন, সম্প্রতি অন্য দেশে নোটবন্দির কারণে সাধারণ মানুষ অসুবিধার মুখে পড়েছিলেন। জনসাধারণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। মানে পাকিস্তান এখনো ভারতের বদনামি করে যাচ্ছে। এখন তারা ভারতের দেখা দেখি আর কি করবে সেটাই দেখার। কাঙাল পাকিস্তানও ভারতের দেখা দেখি সব কাজ করছে। এখন তারাও বলছে তারা নাকি নোট বন্দি করবে, কিন্তু সেই
সিদ্ধান্ত কতটা তাৎপর্যপূর্ণ তা কিন্তু এখনই বোঝা সম্ভব হচ্ছে না। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।